ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোমারাজ ব্লগ অ্যান্ড শর্টস। আবারও প্রায় 2 মাস পর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সামনে এলাম। তো এই দেখতে পাচ্ছ, মা এখন প্রায় রাত্রির 10 সাড়ে 10টার মতো বাজে, আর কলা পাতার সঙ্গে মা ভাত বাড়ছে। কেন বলো তো? আজ হলো আমাদের রান্না পুজো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটি হলো একটি রান্না পুজো। আমাদের ইচ্ছা রান্না রান্না অনেক রকমের আছে, তো আর বাপের বাড়িতে হলো গুঁড়ো রান্না। আর আজকে আমাদের পালুনি হয়েছে, তাই সব রান্না হয়নি, কারণ মাকে ভাত দেওয়া হবে না এবারে। মায়েরও শরীরটা খারাপ, আর আমারও তো জানো সামনেই বেশ কিছু মাস আগে অপারেশান হয়েছে। তো অনেকের পুরো রান্না তারপর সবাইকে বলা সম্ভব ছিল না, তাই আর কি করে ওঠা হয়নি। নিজেদের ঘরে খাবার মতো অল্প অল্প করে, যেগুলো না করলে নয় সেগুলোই করা হয়েছে। যেমন হচ্ছে আলু ভাজা, ডাল চচ্চড়ি, নারকেল ভাজা, তারপরে মাছ ভাজা, আর কচু বেগুনের টকটা মাস্ট, ওটা করতেই হয়, কিছু করো আর নাই করো। কচু বেগুন, আলু, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা লাজা দিয়ে টকটা, ওটা করতেই হবে। আলু সেদ্ধ দিলেও চলবে, কিন্তু ওই টকটা করতেই হবে। তো ওই টকটাও করা হয়েছে। আর এই যে আজকে রান্না কিন্তু কোনো কিছু চাঁকা যায় না, নাচ চেঁকে আন্দাজ মতো দিয়ে রান্না করা হয়, আর স্বাদও অসাধারণ হয়। কলা পাতায় আর রান্না পুজোর ভাত খাওয়ার স্বাদ স্বর্গ, এ বলে বোঝানো যাবে না যে অসাধারণ স্বাদ, বছরে একবারই পাওয়া যায়। তো সেই কারণে ভিডিওটা বানাই ভেবেছিলাম, তাই রান্নাগুলো কিছুই শেয়ার করা হয়নি। রাত্রে খেতে বসার সময় মনে হলো যে তোমরা অনেকেই সার্চ করছিলে, দেখছিলাম মনসা পুজো ব্লগ বা ডেলি মন্দির ব্লগ বা আলপনা ব্লগ। তো সেই কারণেই ভাবলাম আজকে রাত্রির থেকে ব্লগটা শুরু করি। আর কাল যেহেতু মনসা পুজো হবে, সেই কারণেই আরও ব্লগটা করা। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো এবং পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিলে ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেড়ে যায়। তো মোটিভেশনও পাই ভিডিও বানাতে। আর বললাম যে বাবার বাড়ি পুরো রান্না, যদি যেতে পারি তো ওখানে কেমন কি রান্না হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনে খাবার রেখে আর বেশি কথা বলতেও পারছি না, তাই আমি ভাত মাখতেও শুরু করে দিয়েছি। এক গাল নেওয়ার পরে তো আর বসে থাকাই যায়নি। তো তোমাদের সার্চেবল ভিডিও বলতে পারো, তো মনসা পুজো ব্লগ, তো সেটাই সঙ্গে নিয়ে এলাম, কারণ বারবার করে আমি দেখছিলাম আমার টপ সার্চে এটাই আসছে যে মনসা পুজো ব্লগ, আলপনা ব্লগ। আর তোমরা এখন যখন দেখছো এই ভিডিওটা, এখন হলো গণেশ পুজো হয়ে গেছে, তোমরা তখন ভিডিওটা দেখছো, কারণ আমার এডিট করতে একটু দেরি হয়েছে। আর এটা পরের দিন সকালবেলা, হলুদ কাঞ্চন, তার ভেতরে খয়েরি মতো টিপ টিপ দেওয়া আছে, অসাধারণ দেখতে লাগে ফুলটা। আর বেশ কিছু কুঁড়িও এসেছে গাছে, দেখলাম, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আরও বেশ কিছু কুঁড়ি আছে গাছে। আর এদিকে রয়েছে নয়নতারা, 2 রকমের নয়নতারা আছে, সাদা আর হালকা গোলাপি গোলাপি মতো বা পেঁয়াজি বলা যেতে পারে, সেটাও আছে ওই দিকে। আর এই যে হলো বেল ফুল, একটাই ফুটেছে, সামনে গেলে গন্ধ একদম মম করছে। আর এদিকে রয়েছে অলকনন্দা আর অপরাজিতা। সকালবেলা বেশ ফুল গাছগুলো দেখলে বেশ মনটা ভীষণ ভালো হয়ে যায়, মনটা। আর এটা কি ফুল আমার ঠিক নামটা মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে রয়েছে সাদা কাঞ্চন আর হলুদ কলকে ফুল। আর আকাশটা তো দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা, সেই শীতকালের ভোরবেলা যেমন কুয়াশা পড়লে হয় সেরকম দেখতে লাগছে বেশ কিছুটা। কখন রোদ কখন বৃষ্টি, এই হচ্ছে ভাদ্র মাসের আকাশ। আর মায়ের এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, কারণ কাকু বললেন যে তাড়াতাড়ি আসবে। আর আমার এখনও স্নান করা হয়নি, তাই আমি এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে স্নানটা ঝটপট করে আসবো, ততক্ষণ মা সব রেডি করে ফেলবে। চলো চলো, চলো তুমিও চলো। খালি পায়ে যাবো না, নুনুরে নিয়ে তো। তুমি এসো তোমার এনে।
নেই। তুমি শুনতে পেয়েছো মেয়ের কথা, মা জুতো বলেনি, ও কেন জুতো বলো, পুরো পাকা পুরি, সব দিকে লক্ষ্য থাকে, সব কিছু পুরো মনে করে করে বলবেও। আর এই যে এদিকে ঠাকুরের আমাদের সব সাজানো রেডি, এবার কাকু এসে এই যে পুজোতে সবে বসেছেন। তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে ব্লগটা। সিঁদুরগুলো আছে, দাদু ফেলে দিয়েছে। আচ্ছা এবার দেখো ওদিকে, এদিক ওদিক না থাকলে এবার নর দিকে যাবো। ঠিক আছে, এবার বোনকে ডাকছি। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তোমার পাটা কেমন আছে? কাপড় পরছে, কাপড় পরছে, ঠিক আছে। নানাকে খুব সুন্দর লাগছে, আমার গায়ে কিছু হয়নি, তোর মতো তোর মতো। তাই দেখে এবার ননা মালাও পরবে, ননা তো সাজছে, গিয়ে ননার পুজো হবে, ননা সাজছে। তুমি আমাকে সব শিখিয়ে দেবে, আমি তোমার সব জোগাড় করে দেবো। হ্যাঁ বলেছি, বসে বসে দেখবে, আমি পুজো করবো আর করবো, বসে বসে দেখবে। হ্যাঁ, ওর এইটা আছে ছোট্ট থেকে। জবা ফুল আমাদের পাইনি গো, এই চুপড়িতে আছে কি দেখো। আচ্ছা পুজো বলতে নিল যেমন ছিল তো ওই যে দিয়েছি, খুঁচো কোথায় খুঁচো ফুল দিয়েছে? তো সবই তো সাদা ফুল আর হলুদ ফুল। জবা ফুলে একটা ছিল, তো আবার জোগাড় করছে। আমাদের ছিল, আমাদের এটা শাক ছিল, রাখা আছে, আমাদের ছিল শাক রাখাটা ছিল। ধূপটা তো ছেলে হ্যাঁ, সুখ দেখানো আমাদের ছিল, সব মাখিয়ে দিয়েছে। আমি ছিলামনি আর কে করবে। সেই কালী পবিত্রবা সর্ববস্তাঙ্গতো বিবা যৎসরেৎ পুনরিকাকং শাবজিং অভ্যন্তরা শুচি ওং সর্বমঙ্গল মঙ্গলং বরণ্যং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ ওং শঙ্খচক্রধরং বিষ্ণুং দেবজং পিতবাসসং পারম্ভে কর্মণাং বিপ্রং পুণ্ডরিকং সরেতনে ওং বিষ্ণুপাদার্ঘ শম্ভুতে গঙ্গেতি পদগামিনী ধর্মদৈতি বিখ্যাতে পাপং মে হরজাহ্নবী শ্রদ্ধায়াং ভক্তি সম্পন্নং শ্রীমাত দেবী জাহ্নবী অমৃতে নমুনং দেবী ভাগীরথী পুণ্যিমা ওং নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গাং সদ্যপাদক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি ওং গঙ্গা গঙ্গা ওং গঙ্গা গঙ্গোদ্দার্য ব্রাজোজনানাং শতরূপী সুচ্যতে সর্বপাপেভ্যঃ বিষ্ণুলোক সকচ্ছতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা ওং গঙ্গে যমুনে শিবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্রোণী সন্নিধিং গুরু গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পূজা কালে ভবন্ত্য যাবে না, আম কলা আছে, গঙ্গা গন্ধ ওই পাচ্ছে। নমো নমঃ ওং গঙ্গা ওই শিব মিত্রা ওই ওং নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা
ॐ वाङ्गे तस्मै पुष्पाय नमः वाङ्गे तस्मै पुष्पाय नमः वाङ्गे तस्मै पुष्पाय नमः ॐ पुष्पे पुष्पे सुपुष्पे महापुष्पे पुष्पचाव तीर्णे च ॐ हुं फट् स्वाहा ॐ एति कृष्णादर्शक्ताय कमलासनाय नमः आशासनमन्तस्सर्वपृष्ठरे शिशुरां चन्दं कुलमधुतङ्गासनोपवेशने विन्यासः ॐ वित्तित्याधितालोकादेशनाधिता तञ्चधारयित माङ्गल्यं पवित्रं गुरुचासनाय नमः वामे गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः दक्षिणे गणेशाय नमः पश्चाते क्षेत्रपालाय नमः ऊर्ध्वे ब्रह्मणाय नमः धनन्ताय नमः षण्मुखे पूजितं नानादेवादि नमो नमः ॐ एति गन्धपुष्पे ॐ एतद् नमो वै नमो नमः कर्तव्यस्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं चतुर्वर्गो सिद्धि कामं ॐ एतस्य मनसा पूजा करिष्यामि ॐ स्वस्ति भवन्तु भवन्तदे ॐ स्वस्ति भवन्तु भवन्तदे स्वस्ति भवन्तु भवन्तदे ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ कर्तव्यस्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं चतुर्वर्गो सिद्धि कामं ॐ एतस्य मनसा पूजा करिष्यामि ॐ रिद्धिं भवन्तु भवन्तदे रिद्धिं भवन्तु भवन्तदे रिद्धिं भवन्तु भवन्तदे ॐ रिद्धताम् ॐ रिद्धताम् ॐ रिद्धताम् ॐ कर्तव्यस्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं चतुर्वर्गो सिद्धि काम पवनोदिक्पति भूमिराकुश पतिनामरा ब्राह्मणं शासनमस्तकल्पद्रम्यं अयं आरम्भशुभाय भवतु ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ स्वस्ति ॐ एति गन्धपुष्पा पूजा पूर्वकं चतुर्वर्गो सिद्धि कामं सर्वोहरणं मनसा प्रीति कामलाभर्थं श्री मनसा पूजा करिष्यामि ॐ तस्सदों 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 पूर्ववर्ष तस्सदिद्वर्णं भर्गो देवस्य धीमहि धिया प्रचोदयात् ॐ एति गन्धपुष्पे ॐ एतद् नारायणाय विष्णुवाय नमो वन्दे सतास् ॐ दे सदसवितमण्डलवर्तवर्ते नारायण सरस्वजासन गौरवान कनककुण्डलवान किरीटिहारि हिरण्मय बपुधीत शङ्खचक्रम् ॐ एति गन्धपुष्पे ॐ एतस्य नारायणाय विष्णुवाय बहुरूपाय परमात्मने स्वाङ्गे तद्नारायणाय विष्णुवाय नमो नमः ॐ एतद्दीपं नारायणाय विष्णुवाय नमो नमः ॐ एतद्गन्धपुष्पाय ॐ एतद्गन्धाय नारायणाय विष्णुवाय नमो नमः ॐ गुरुसु मिथुनामासे सदात्मं किसुभूपे विश्वार्थे चिन्मितां वरदा भव शोभने तदङ्गै समोपै प्रत्यर्पयामि यथा विपदा कुरुकर्मविनाशिनी तस्सचन्दनतुलसीपत्रं नमो नारायणाय विष्णुवाय नमो नमः ॐ एतद्गन्धपुष्पाय नारायणाय विष्णुवाय नमो नमः एतद्दीपं नमो नारायणाय विष्णुवाय नमः एतस्साविष्टफलनैवेद्यं नमो नारायणाय विष्णुवाय नमो नमः ॐ एतद् नमो नारायणाय विष्णुवाय बहुरूपाय परमात्मने संतैरकपूजितं सदा विजयवर्धनं शान्तिं गुरुगदापाणि नारायणि नमोस्तुते नमः ब्रह्मदेवाय ब्रह्महिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ एतद्गन्धपुष्पाय ॐ नमो नारायणाय विष्णुवाय नमो नमः ॐ एति गन्धपुष्पे ॐ नमो बं एतस्मै अर्घाय नमः बं एतस्मै अर्घाय नमः बं एतस्मै अर्घाय नमः एतत्तद्पतये देवाय विष्णवे नमः एतत्सम्प्रदानाय ॐ नमो श्री सूर्यावै नमो नमः सर्वं नमो सूर्यावै नमो नमः ॐ नमो विभर्षते ब्रह्मण्यभाषते विष्णु तेजसि जगत्सोभिते कर्मदायिने ईदवर्गं श्री सूर्याय नमः ॐ नमो सूर्यावै नमो नमः ॐ एति गन्धपुष्पे विसितापनं महार्गतापनं जलितं हुतासनं दीप्त तेजसं तिथिकरणं मुहूर्तं कालचक्रं पिपाशकरणं उपैमि सूर्यं ॐ एतद् नमो श्री भगवते श्री सूर्यावै नमो नमः ॐ एतत् सूर्यावै नमो नमः एतद्दीपं नमो सूर्याय नमः एतद्गन्धपुष्पाय नमो सूर्यावै नमो नमः एतद्गन्धपुष्पाय ॐ नमो सूर्यावै नमो नमः एतत्समिष्टफलनैवेद्यं नमो सूर्यावै नमो नमः ॐ जवाकुसुमशङ्काशं कश्यपमहाद्युतिं दत्तारिं सर्वपापघ्नं पुनोतस्मै दिवाकरं ॐ नमो श्रीसूर्यावै नमो नमः ते गन्धपुष्पे ॐ एतद्गन्धपुष्पाय ॐ तुलसीवृन्दावै नमो नमः ॐ
ওং এই তদ্গদেবং তুলসী বৃন্দাবৈ নমো নমঃ এই তৎসমিষ্ট ফলনৈবেদ্যং নমো তুলসী বৃন্দাবৈ নমঃ ওং এই তৎপুষ্পমাল্যং নমো তুলসী বৃন্দায় নমঃ ওং কাষ্ঠমাল্যং ওং তুলসী বৃন্দাবৈ নমঃ ওং প্রসীদ জননী সুখ সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরে দেবী তুলসীত্বং নমো নমঃ ওং এই তৎ তুলসী দেব্যৈ নমো নমঃ ওং এই তিগন্ধপুষ্পে ওং এই তৎ নমঃ ध्याय नित्यं भयसं रजत गिरिनिभं चारु चन्द्रवतं रत्नकल्प जलंगं परशुरामं मृगवरविद्यास्तं प्रसन्नं पद्मासीनं ततमम गैरं तत्त्वकृतिविसक्तं विश्वविजननिकारं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमो शिवाय नमो नमः ॐ एतद् नमो शिवाय नमो नमः एतद्देवं नमो शिवाय नमः एतस्मिष्टफलनैवेद्यं नमो शिवाय नमो नमः ॐ एतद् नमो शिवाय नमः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिपुष्टिवर्धनं गर्भारूपमिदवन्दनं मृत्युमुक्षिमामितातु एतद्गन्धाय ॐ नमो शिवाय नमो नमः शिवाय सन्ताय करणे हेतवे निवेदयामि तत्मातं सुरेश्वरी ॐ एतद् नमो ॐ एतस्य शिवाय नमो नमः ॐ कालभ्रावं कटक्वैररी कुलभयदां मौलिबन्देन्दु रेखं शङ्कुचक्रं না পারলে দাদুকে দিয়ে দে, দাদু বাজাবে। विरुद्धन्तं सिंहस्कन्धादिरूढं त्रिभुवनं कपिलां दुर्गा जयखं दश परिवृतं सेवितां सिद्धिकामोय ॐ एतिगन्धपुष्पे ॐ जय दुर्गा वै नमो नमः ॐ ए सर्गं नमो जय दुर्गाय नमः तद्दीपं नमो जय दुर्गा वै नमः ॐ एतत् स्वामिष्टफलनैवेद्यं ॐ नमो जय दुर्गाय नमः ॐ पाणत्वदापन्दाय नमो जय दुर्गाय नमः ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्यत्तमते गौरी नारायणी नमोस्तुते ते गन्धपुष्पे आदित्यादि नवग्रहेभ्यो नमः एतद्दीपं आदित्यादि नवग्रहेभ्यो नमः इति गन्धपुष्पिन्दादि दशदीपालेभ्यो नमः एतद्दीपं इन्द्रादि दशदीपालेभ्यो नमः इति गन्धपुष्पे मत्स्यादि दशावतारेभ्यो नमः एतद्दीपं मत्स्यादि दशावतारेभ्यो नमः इति गन्धपुष्पे ॐ एतत् सर्वभूतेभ्यो नमः इति गन्धपुष्पे ॐ सर्वभूतेभ्यो नमः इति गन्धपुष्पे ॐ एतत् सर्वभूतेभ्यो नमः ॐ देवी बम्बं महनं शशोधरवदनं चारुकान्तिवदनं चारु रामुदारामरुणिता ॐ एतत् गन्धपुष्पे ॐ एतत् शिवमनसादिभ्यै नमो नमः ॐ एतत् गन्धपुष्पाय ॐ मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै गन्धपुष्पाय नमः वां एतस्मै गन्धपुष्पाय नमः इति गन्धपुष्पे वां एतस्मै गन्धपुष्पाय नमः एतद्देवाय विष्णुविष्णुं पुराणाय मनसादिभ्यै नमो नमः ॐ एतद् गन्धपुष्पाय मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै दीपाय नमः वां एतस्मै पुज्जलितदीपाय नमः वां एतस्मै पुज्जलितदीपाय नमः इति गन्धपुष्पे वां एतस्मै पुज्जलितदीपाय नमः एतद्देवाय विष्णुवे नमः दशं पुराणाय मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै पाणत्वकाय नमः वां एतस्मै पाणत्वकाय नमः वां पाणत्वकाय नमः इति गन्धपुष्पे वां एतस्मै पाणत्वकाय नमः एतद्देवाय विष्णुवे नमः दशं पुराणाय मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै चन्द्रमल्लिकाय नमः एतद्देवाय विष्णुवे दशं पुराणाय मनसादिभ्यै नमो नमः वां एतस्मै पुष्पमालाय नमः एतद्देवाय विष्णुवे दशं पुराणाय मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै वस्त्राय नमः इति गन्धपुष्पे वां एतस्मै वस्त्राय नमः एतद्देवाय विष्णुवे नमः दशं पुराणाय मनसादिभ्यै नमो नमः ॐ वां एतस्मै स्वामिष्टफलनैवेद्याय नमः वां स्वामिष्टफलनैवेद्याय नमः वां स्वामिष्टफलनैवेद्याय नमः না বলতে পারলে দাদুকে দিয়ে দে, না পারলে মশা কপালে। ও দাদু ধরে থাকবে, ও বাজাবে। এখন হয়নি, দাঁড়া। आगच्छ वरदे देवी सर्वकल्याणकारिणी शुद्धशाखा समारुच्यं तिष्ठदेवी नमो नमः ॐ एताश्रीमनसादिभ्यै नमो नमः वां एतस्मै ॐ वां एतस्मै विष्णुपदवीभ्यो नमः वां विष्णुपदवीभ्यो नमः वां विष्णुपदवीभ्यो नमः इति गन्धपुष्पे वां विष्णुपदवीभ्यो नमः एतद्देवाय विष्णुवे दशं पुराणाय मनसादिभ्यै ঠাকুরের দিকে চেয়ে দাঁড়াও।
দাদা টুপ পরে নিয়েছে আমার পাপা, লাল লাল টুপ পরেছে, এই দিদিও পরে নিল, বাপি যান, এই দাদুও পরে নিল, এবার আমি আমায় করি। হ্যাঁ এসো এই পেয়েছো, পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো একটুখানি রেখে তারপর ঘরে নিয়ে এলাম। এসে বাপি আর মিহিকে দেওয়া হয়ে গেছে, আর মায়ের ঘরের পুজো প্রায় শেষ। এবার মা আর আমি মায়ের পুজোটা হয়ে গেলে খাবো। আর তোমাদের দাদাটা ফ্রিজে তুলে রেখেছি, কারণ তোমাদের দাদা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে, তখন এসে তো ভাত খাবে, আর তখন আর কী করে প্রসাদ খাবে, তাই সন্ধ্যাবেলা খাবে। আর এই যে বজরংবলীরও পুজো দেওয়া মায়ের হয়ে গেছে। আর এই হলো আমাদের হাঁড়ি, ভাতের হাঁড়ি। এইটা কালকে বেরোয়নি, এটা মানে আর কি পরের দিনের জন্যই তোলা থাকে। ওই হাঁড়ি থেকে ভাত আর কি ঠান্ডা করে ঢেলে তারপর জল দিয়ে রাখা হয়, আর তারপর ওই হাঁড়িতে হাত দেওয়াই হয় না। কালকে দেখেছো তোমরা, ছোটো হাঁড়ি ছিল, গরম ভাতের হাঁড়ি, তো দুটো হাঁড়িতে আমাদের ভাত হয়। কালকেরটা আর কি রাত্রে খাওয়ার জন্য হয়, আর পরের দিনেরটা আর কি রাখা থাকে, ওইতে হাত দেওয়া যায় না। শুধু ভাতে কেন, কোনো খাবারেই হাত দেওয়া যায় না। এগুলো সব আগে তোলা থাকে, আর রাতের খাবার জন্য অল্প কিছু করে বের করে নেওয়া হয়, সেটা আলাদা। আর মেয়ের আর বাপির তো খাওয়া হয়েই গেছে, আর এবার মা আর আমি খাবো, তাই মা এই যে ভাত বেড়ে দিচ্ছে। আর দেখানোর তো কিছুই নেই, কারণ কালকে তোমরা সবই দেখেছো কী রান্না হয়েছে, কী হয়েছে। গরম ভাতটাও খেতে যেমন লাগে, পান্তা ভাতটাও সেরকম খেতে লাগে, মানে দুটোতেই স্বাদ অসাধারণ। আর এই দুদিনই কলা পাতায় খাওয়া হয়, নাহলে তো এখন আর কলা পাতায় খাওয়াই হয় না। বেশ ভালো লাগছিলো খেতে কলা পাতায় ঠাকুরের ভাত, মানে এর স্বাদই অন্যরকম, মানে আর কি বলে বোঝানো যাবে না। আর তো দেখিয়েছো যে, তবে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা অনেকেই বলছিলে মনসা পুজো ব্লগ সার্চ করছিলে, তো কেমন লাগলো তোমাদের মনসা পুজো ব্লগ, তার সঙ্গে রান্না পুজোর ব্লগ। তো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি সবার কমেন্ট পড়ি, কমেন্ট করলে বেশ আমার ভালো লাগে পড়তে, বুঝতে পারি আমার বন্ধুরা আমার পাশে আছে। তো এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। সবে অল্প একটু পথ হেঁটেছি, এখনও অনেকটা পথ হাঁটা বাকি, তবে তোমাদের ভালোবাসা সাপোর্ট সঙ্গে চাই, না হলে এগোতেই পারবো না। আমি জানি আমার বন্ধুরা পাশে আছে, সাপোর্ট করে, তো এই জন্যেই কিছুটা পথ অতিক্রম করতে পেরেছি। আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা অবশ্যই পাশে থেকো। আর এটা যখন দেখছো, এটা আর কি গণেশ পুজো হয়ে গেছে, তারপর আমি ব্লগটা এখন এডিট করছি, কারণ আমি মানে সময় পাইনি, পরস্পর সব কিছু ছিল তো। কিন্তু এটা আমাদের প্রায় 2 সপ্তাহ আগে হয়েছে গণেশ পুজো তো এই সামনের শনিবার ছিল, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আর কি গণেশ পুজোই হয়েছে। তো এরপরে মানে নিউ ধামাকাদার ব্লগ আসতে চলেছে, গণেশ পুজোর ব্লগ। আর আলপনা, তোমরা বলছিলে আলপনার ব্লগও আসবে তার সঙ্গে, তো তোমরা অবশ্যই পাশে থেকো, আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। কারণ তোমরা কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার সাবস্ক্রাইব করলে মানে ভীষণ মোটিভেট হই, ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেশি করে বেড়ে যায়। আর চলো, সামনে মা ভাত দিয়ে দিয়েছে, আর বসে থাকাই যাচ্ছে না, এবার একটু নুন নিয়ে আস্তে আস্তে এবার ভাতটা মেখে এবার খাওয়া শুরু করবো। আর এটা বারবার বলছি, কারণ তোমরা দেখছি আগের মতো আর ভালোভাবে ভিডিও দেখছো না বা লাইক কমেন্ট করছো না, সেই জন্য আমার বারবার বলা যে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কারণ ভিডিওতে দেখছি এখন আর বেশি ভিউসই নেই, একদম লো ভিউজ, মানে যাকে বলে ভিউজ 0 ভিউজ, সেই রকম অবস্থায় আছে। তো মাঝখানটায় দেখছিলাম অনেকে সাপোর্ট করছিলে,
তো যাই হোক, হয়তো আমি সেইভাবে ভিডিও বানাতে পারছি না, সেই কারণেই হয়তো তোমরা সেইভাবে দেখছো না বা সাপোর্ট করছো না। তো চেষ্টা করি, এখনও অনেক কিছু শেখার বাকি, সবে শেখা শুরু। তো আস্তে আস্তে শিখতে শিখতেই একদিন দেখবো তোমাদের কাছে ভালোভাবে সব কিছুটা প্রেজেন্ট করতে পারছি। এখনও সেইভাবে এডিটিংও করতে পারি না, আর ব্লগের কথা তো মানে সেইভাবে বলতেই পারি না। তো তবুও যতটা যা পেরেছি, আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।